পাসপোর্ট কিভাবে করবেন বা পাসপোর্ট করার জন্য যে ধাপগুলি রয়েছে বা পাসপোর্ট করার নিয়মটাকে আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তাহলে চলুন, আপনার প্রথমে পাসপোর্ট করার জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন রয়েছে সেটি আপনি কম্পিউটারের দোকান থেকে অথবা নিজে নিজে অ্যাপ্লিকেশন করে সেটিকে প্রিন্ট করে এবং ইকেপে যেটা রয়েছে পেমেন্ট স্লিপ সেটিকে প্রিন্ট করে আপনি পাসপোর্ট অফিসে এরকম গিয়ে প্রথমে এন্ট্রি দেওয়ার জন্য লাইনে দাঁড়াবেন। এরপর আপনি এই অ্যাপ্লিকেশনটি এন্ট্রি করার পরে আপনাকে দ্বিতীয় অপশনে যেতে হবে। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে এন্ট্রি করে আপনাকে দিয়ে দিবে কাগজটি সাইন দিয়ে। এরপর আপনি দ্বিতীয়ত আবার আলাদা লাইনে এসে দাঁড়াবেন, আপনাকে রুম নাম্বার বলে দিবে, সেই রুমে গিয়ে বা সেই কক্ষে গিয়ে আপনি বাইরে আবার একটা লাইনে দাঁড়াবেন। প্রথম লাইনে প্রায় আপনার 1 থেকে 2 ঘন্টা সময় চলে যাবে, আবার কপাল ভালো হলে আধা ঘন্টার ভিতরে হইতে পারে। এরপর দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে আপনার মেইন ধাপ, মূল ধাপ। এই ধাপে আপনার 2 থেকে 3 ঘন্টা বা অনেক সময় 4 থেকে 5 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হবে লাইনে, কারণ এই ধাপটি হচ্ছে আপনার মেইন ধাপ। এখানে প্রথমে এসে আপনি যখন সিরিয়াল পাবেন তখন আপনি কক্ষে ঢুকে যাবেন। এরপর কক্ষে ঢোকার পরে আপনাকে প্রথমত তারা সিটে বসাবে। সিটে বসানোর পরে তারা ছবি নেবে। তার ছবি নেওয়ার পর তারা আপনার চোখের একটা ছবি নেবে বা চোখের রেটিনার একটা ছবি নেবে। এরপর তারা আপনার ফিঙ্গার এবং সিগনেচার নিয়ে নেবে। এগুলি যথাক্রমে সব ঠিকঠাক হয়ে গেলে তারপর আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে দেবে। ডেলিভারি স্লিপটিতে আপনার কয় তারিখে পাসপোর্টটি পাবেন সেটি লেখা থাকবে। আর আরেকটি কথা হচ্ছে যে আপনি কখনোই সাদা শার্ট পরে যাবেন না। সাদা শার্ট পরে গেলে কিন্তু আপনার ছবি উঠবে না বা ছবি তারা তুলবে না, কারণ সাদা শার্ট পরে গেলে আপনার ছবিটি ঠিকভাবে উঠবে না। এই জন্য আপনি অবশ্যই সাদা শার্ট বাদে অন্য যে কোনো কালারের শার্ট পরে যাবেন, কারণ অনেকেই দেখেছি সাদা শার্ট পরে গেছে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে বা তারা বাইরে গিয়ে অন্যের হেল্প নিয়ে অন্যের শার্ট পরে ছবি উঠাইছে। এরপর আপনার কাজ হচ্ছে আপনার যে ডেলিভারি স্লিপে যে ডেটটি দেওয়া থাকবে আপনি সেই ডেট পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর যদি আপনার মোবাইলে কোনো এসএমএস আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার পাসপোর্টটি পাসপোর্ট অফিসে এসে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনার পাসপোর্টের মেসেজটি মোবাইলে না এসেছে ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারবেন না। ধরেন আপনার ডেট দেওয়া আছে যে কোনো মাসের 20 তারিখে আপনার পাসপোর্টটি ডেলিভারি দেওয়া হবে, কিন্তু 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ যাচ্ছে, আপনার কোনো মেসেজ দিচ্ছে না। তার মানে আপনার একটু পাসপোর্টে আসতে দেরি হচ্ছে। কোনো সময় 25, 26 বা 28 তারিখও এরকম আসতে পারে। সেক্ষেত্রে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে খবর নিতে পারেন অথবা মেসেজের জন্য অপেক্ষা করতে পারেন। কোনো সময় মেসেজ, আবার অনেক সময় দেখা গেছে মেসেজ ভুলে আসেও না। এই জন্য আপনার ঘাবড়ানোর কিছু নাই। আপনার নির্দিষ্ট ডেট পার হয়ে গেলে 3-4 দিন পরে গিয়ে আপনি অবশ্য খবর নিতে পারেন। তবে আশা করা যায় যে 15 থেকে 20 কর্মদিবসের ভিতরেই আপনি পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন, কারণ এরকম সবাই পেয়ে গেছে। এরপর যখন আপনার সেরকম মোবাইলে মেসেজটি আসবে তখন আপনি পাসপোর্ট যে বিতরণ শাখা রয়েছে সেই পাসপোর্ট ডিস্ট্রিবিউশন সেকশন বা বিতরণ শাখায় আপনি চলে যাবেন। সেখানে গিয়ে আর আগের মতো তেমন বড় কোনো লাইনে চাইতে হবে না, বা অনেক সময় হয়তো যাইতেও হইতে পারে। এক এক জায়গার এক এক নিয়ম। যদি লাইন থাকে তো আপনার 10-20 মিনিট বা আধা ঘন্টার ভিতরে আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনি ডেলিভারি স্লিপটি জমা দিবেন, এরপর আপনাকে পাসপোর্টটি তারা দিয়ে দেবে। এরপর পাসপোর্ট নিয়ে আপনি আপনার বাড়ি চলে যাবেন। দেখুন, এই ছিল পাসপোর্টের যে নিয়মাবলী বা পাসপোর্ট কিভাবে করবেন, পাসপোর্টের ধাপগুলি পর্যায়ক্রমে আমি দেখাইলাম। তো পাসপোর্টের প্রথম যে আপনার এন্ট্রি, ওইটাতে আপনার একটু সমস্যা, কারণ এন্ট্রিতেই মূল সমস্যাটা থাকে। যদি আপনার কাগজপত্রে কোনো ভেজাল থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে এই যে 2-2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে বা লাইনে দাঁড়িয়ে থেকে আপনি যে এন্ট্রির লাইনটি পাবেন, এই লাইনে কিন্তু আপনার গিয়ে কিন্তু কোনো লাভ হবে না। এই জন্য আপনাকে প্রথমেই অনলাইন রেজিস্ট্রেশনের কাগজের সাথে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন আপনার এনআইডি, লাগলে আপনার পিতামাতার এনআইডি, আপনার যে বিদ্যুৎ বিলের কাগজ বা আপনি যার বাড়িতে ভাড়া থাকেন তার বিদ্যুৎ বিলের কাগজ, এই ধরনের কাগজগুলি লাগবে। এছাড়া যদি আপনি এক জেলার বাসিন্দা হয়ে অন্য জেলায় করতে যান তাহলে আপনার কিন্তু নিজ জেলার চেয়ারম্যান কর্তৃক একটি নাগরিকত্ব সার্টিফিকেট লাগতে পারে। আচ্ছা, এরপরে আপনার আরেকটা বিষয় হচ্ছে এখন পুলিশ ভেরিফিকেশন নাই। পুলিশ ভেরিফিকেশন না থাকার কারণে পাসপোর্টটি আমরা আরও দ্রুত পাই এবং সবচেয়ে ভালো হচ্ছে দালাল ছাড়াই আপনারা নিজেরাই পাসপোর্ট করতে পারবেন। তাহলে ঠিক আছে।